আমার কাস্টমাররা যখন মনে করেন ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তখন আমার থেকে ভালো লাগে। ইন্টার্নি চলাকালেও আমার কাছে আসে, যখন পরীক্ষা আমার কাছে আসে, বড় বড় সিনিয়ররাও আসে, তারা ডাক্তার হয়ে গেছে এরাও আসে। সবাই ভাই ভাই বইলা ডাকে, বাদল ভাই চা দেন, সিগারেট দেন, অন্য অন্য নাস্তা দেন, ওরকম প্রায় সময় হয়। 10 বছর যখন, তখন থেকে আমি এর ভিতরে ক্যান্টিনে চাকরি করছি। আমি যেভাবে এখানে চলি সব স্টুডেন্টদের সাথে মিল্লামিশা, সিনিয়র হোক কিংবা জুনিয়র হোক, সবার সাথে আমি মিল্লামিশা চলি। বাট এখানে খারাপ বিষয় নিয়ে কেউ আমার বলেন, আপন ভাইয়ের মতো সম্পর্ক, একটা বন্ধুর মতো সম্পর্ক আছে। অনেক কিছু অনেকজনে শেয়ার করে। আর রাত্রে যখন 10টার পর, তখন বুয়েট থেকে আসে, আর আমাদের ঢাকা মেডিকেলের বক্সিবাজারের যে রাব্বি হলটা আছে, ওইখান থেকে মনে করেন ক্লাস শেষ হলে আসে। রাত্রে প্রায় 1টা 2টা পর্যন্ত আসা যাওয়া আসে। আড্ডা দেওয়ার মতো একটা জায়গা আছে ভালো। সবচেয়ে বেশি আড্ডার লেগে জমে হলো চা সিগারেট, পাশাপাশি অন্য অন্য কিছু না, সবাই মিলে দিল্লা খায়। আলহামদুলিল্লাহ ভালোই লাগে যে ব্যবসাতে একটা মন মানসিকতা থাকে, ওটা থাকে, সবসময় কাস্টমার থাকে। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগেও কিন্তু আমার সাথে ভালো একটা সম্পর্ক থাকে, যেহেতু আমরা পাশাপাশি হলে থাকি। বিষয়টা ভালোই লাগে। একজন ডাক্তার হয়, একজন ইঞ্জিনিয়ার হয়, এটা খুবই একটা আনন্দের একটা মুহূর্ত। তারা ডাক্তার হয়, তাদের সাথেও আমাদের উঠা বসা থাকে। বেশিরভাগ কাস্টমার আমার ছাত্ররাই। পাশাপাশি আছে অন্য অন্য জন, যাদের পরীক্ষা হয়, পরীক্ষা যাতে থাকে তাহলে একটু ভিড় হয় বেশি। 10-12 জন একসাথে আসে, চা নাস্তা খায়, গল্প করে ঘন্টা 2 খায়াটা জায়গা। এখানে প্রায় রাব্বি হলে 12 বছর, আন্তরিকতাটা সবার সাথে ওটা মিশে গেছে তাহলে। বাট আমার সাথে কোনো তর্ক বিতর্ক হয় না, ক্লাসমেটের ভিতরে দরকার হয় না আর কি তেমন। ডাক্তার হইয়া যখন চলে যায়, অন্য অন্য জায়গায় ফুস্টিং হয়ে যায়, বাট যারা ঢাকা মেডিকেলে ফুস্টিং থাকে এরা অবশ্যই আসে, বসে গল্প করে, চা খায়, নাস্তা খায়, তাদের পড়ালেখার বিষয় নিয়ে আড্ডা দেয়, হেগো পার্সোনালি বিষয় নিয়ে আড্ডা দেয়, বিভিন্ন রকমের আড্ডা দেয়। এটা বেশিরভাগ হয় যে রাত্রে, রাত 10টার থেকে রাত 12টা পর্যন্ত, তখন বেশি থাকে। তখন তো মনে করেন অনেকজন আসে, অনেকজনে থাকে। আমি যখন ফ্রি পাই তখন আমিও গল্প করি, বন্ধু হিসেবেও গল্প করে, ভাই হিসেবে গল্প করে। টাকা পয়সার সমস্যা নিয়ে কোনো গল্প না, সুখ দুঃখের গল্পটা এরকম এরকম নিজে একটা কিছু করার লাগে, ওটাও একটা গল্প। যদি বেশি কোনো পার্সোনালি হয় তাহলে বলেন। যদি আপনার ছোটখাটো ঝগড়া, ছোটখাটো বিবাদ, ভালো কিছুও শেয়ার করে বা অন্য কিছুও শেয়ার করে, ফলে থাকি বিদায় অনেক সময় অনেক রকমের গল্প বলে আর কি। সিনিয়র যারা আছে তাদেরও ভাই বলা, যারা একটু জুনিয়র আছে তারাও ভাই বইলা ডাকে। এখানে তো ব্যবসা করতে করতে ভাই হয়েছি প্রায় 1 বছর। পরিবারের একটা হাল ধরার মতো তখন কেউ ছিল না। আমার বড় ভাই যারা সবাই ছিল তখন বিয়ে হয়ে গেছে। এরপরে আমরা ছোট ভাই ছিলাম 3টা। তো ওই বিষয়টা মনে করেন যে আমি পড়ালেখা করবো, আমার ওই টাকাটা কেউ দিতে পারতো না, এর লাগা চাকরির পিছনে চলে গেছে। ওরকম খারাপ লাগার মতো বিষয় নাই। এই জায়গাটা অ্যাকচুয়ালি কেন জমজমাট থাকে, কারণ হলো সারা রাতি প্রায় এই জায়গাটা খোলা থাকে। মোড়ের চা নাস্তার দোকান সবসময় খোলা থাকে। আর হল লাইফ তো আসলে স্টুডেন্টরা হলো সারা রাতি প্রায় জায়গায় থাকে। তো হল থেকে যখনই তাদের কিছু খাইতে ইচ্ছা হয় বা হলো চা সিগারেট কিছু খাইতে হলে এখানে চলে আসে। এখানে এমন হয় যে হলো আমাদের যারা ক্লাসমেট আছে তাদের দেখা হলো সিনিয়র যারা বুয়েটে পড়ে, হঠাৎ করে এসে তাদের দেখা হয়, তাদের সাথে একটা আড্ডা হয়, আবার নতুন একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়, নতুন একটা সিনিয়র সার্কেল তৈরি হয়, তাদের সাথে গল্প হয়, আড্ডা হয়, এভাবে একটা নতুন একটা জমজমাট পরিবেশ অলওয়েজ থাকে। আর একটা ব্যাপার হলো টপিকের কোনো অভাব হয় না আমাদের, ঠিক আছে? খেলাধুলা হোক, যে রাজনীতির কিছু হলো, কেউ একটা নতুন বক্তব্য দিল, যে এর বিপরীত পক্ষ কি বললো সেটা নিয়ে আবার এখানে আসলো, চার দোকানে এসে কথা হবে। কথা হইতে হইতে যে কতক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যায় কেউ বোঝে না। আসলে চায়ের কপে আসলে ঝড় উঠে যায় আমাদের। যে কোনো বিষয় নিয়ে তর্ক লাগবেই। আসলে তর্ক হলেই বিতর্ক হবে, এটা খুব স্বাভাবিক। তো তর্ক হবে, তার ভিত্তিতে আবার কেউ লজিক খাড়া করবে, তারপরে আবার সেটা মিটে যাবে। এইভাবে এটা খুব স্বাভাবিক ছেলেদের ক্ষেত্রে। কিছুটা হলো নস্টালজিয়া টাইপের। যেমন আমাদের হলো, যেমন যে কোনো হল ফিস্টে যারা সিনিয়র স্যাররা আসে, কে দেখা গেলো 40 বা কে 60 ব্যাচে, তারা তাদের সাথেও যখন হলো তারা নতুন আসবে, তারা এসে তাদের কাহিনীগুলো বলে যে তারা এখানে কেমন ছিল, তাদের সময়টাই এত দোকানপাট ছিল না, দেখা হলো 1টা 2টা দোকান ছিল, তারাও সারা দেশে এখানে আড্ডা দিত। এরকম একটা আসলে একটা ট্র্যাডিশন। এখন আমাদের যারা এই জায়গায় যারা দোকান দেয় এরাও এমন নেই, এরা হলো আমাদের অনেক বছর আগে থেকে, ঠিক আছে? বাদল ভাইও যেমন 20-30 বছর আগে এখানে রয়েছে। এরকম সবাই একটা ঐতিহ্যের সাথে আমরা মিল মিশ্রণ করে এখানে চলতে। এটা তো আসলে স্টুডেন্ট একটা হাব টাইপের। তো এখানে যারা চা খাইতে এসে ঢাকা মেডিকেল থেকেও আসলো, আবার বুয়েট থেকেও আসলো, দুইটাই সব কাছে, আবার হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে আসলো, আড্ডা হবে। এরা একসময় অবশ্যই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বা হলো অন্য যেসব ইউনিভার্সিটি সেসব জায়গায়। আমাদের যারা সিনিয়ররা তারা তো এখানে আসছে, ঠিক আছে? এত বছর পরেও যখন হঠাৎ দেখা হবে যে এখানে এসে আড্ডা দেওয়া হবে। আমরাও এখন ধরো চা খাচ্ছি, নাস্তা খাচ্ছি, আমরাও যারা ঢাকা মেডিকেলে আসছি বা বুয়েটের ইঞ্জিনিয়ারিং পেশায় যাবে বা ইউনিভার্সিটি থেকে নানান রকম পেশায় যাবে, তারাও একদিন হয়তো আবার এখানে আসে, এখানে এই চার দোকানে আড্ডা দিতে ফিরে আসবে। বক্সিবাজার সিগন্যাল সবারই, আপনি বুয়েটের বলেন বা ঢাকা মেডিকেল বলেন, এদের সবারই একটা প্ল্যানেট টাইপের এই জায়গাটা। এটা নিয়ে একটা গানও আছে আসলে বক্সিবাজার সিগন্যালের।